নেতারহাট ফরেস্ট বাংলো অদ্ভুত সুন্দর এক প্রাকৃতিক পরিবেশে। অবশ্য ফরেস্ট বাংলো প্রাকৃতিক পরিবেশেই হয়। এখানকার ব্যবস্থাপনা দেখুন, গাছপালার সাথে সাথে থাকার জন্য বেশ আরামদায়ক ব্যবস্থা। বুকিং আগে থেকেই করে নিতে হয়, এসে ঘর খালি পাওয়া যায় না। এখানে যেমন টেন্ট জাতীয় ঘর রয়েছে, তেমনি রয়েছে টেন্টের মতো দেখতে সিমেন্টের ঘর। এছাড়া এই কাঠের বাংলো বাড়িগুলো অনেকটা আমাদের আগরতলার আগরতলা বলছি, ত্রিপুরার টংঘর যেরকম হয়, নিচটা খালি উপরটা, এখানে কাঠের বাংলোগুলো ঠিক সেই রকম। এবং চেনা ফুল অনেক কিছুই রয়েছে, কিছু ভাস্কর্য দেখতে। সব মিলিয়ে পরিবেশটা সবচেয়ে ভালো লেগেছে যেটা, এখানে পাখিদের থাকার জন্য এই আম গাছের মধ্যে বাবুই পাখির বাসা ঠিক নয়, এগুলো আর্টিফিশিয়াল তৈরি করা কিছু বাসা পাখিদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। ঝাড়খণ্ডের এই অঞ্চলে আমরা জানি যে আদিবাসীদের বাস বেশি, এবং এখানকার জীবনযাত্রায় আমরা আসার সময় যে দেখেছি চাষবাসই মূল পেশা। প্রচুর বিস্তীর্ণ জমি দেখেছি। আমরা যে জায়গাটায় আছি সেটা নেতারহাট ফরেস্ট বাংলো। এখান থেকে আমরা একটু দূরে কালকে দেখেছি নেতারহাট, যেখান থেকে সূর্যাস্ত হয়, সেই জায়গাটা ভীষণ সুন্দর। এখানে প্রচুর পাখি আছে, সকাল থেকে আমরা দেখছি, নাম না জানা অনেক পাখি, প্রচুর পাখির গান শুনতে পাচ্ছি। আর বানর ভর্তি। পাখিটার নাম আমি ঠিক জানি না, দূরে মোবাইল ক্যামেরায় খুব একটা ভালো ধরা পড়ে না, শুধু ওর ডাক শুনতে পাচ্ছি। অনেকটা চড়াইয়ের মতোই, কিন্তু চড়াইয়েরই হয়তো ভ্যারাইটিটা অন্য। ভাস্কর্য, ঝরা পাতা সমস্ত কিছুই নজর কাড়ে। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে এই টেন্ট হাউসের পেছনে। নিস্তব্ধতাও উপভোগ করতে হয়, পাখির ডাক শুনতে হয়। নাম না জানা শিল্পীর কাজ। গাছের ছাল খসে গেছে, এখানে